মর্নিং। আমরা এখন বেরোচ্ছি। আমরা কোথায় যাচ্ছি বলে দাও। ক্যাপসিকাম গুলো ভালো না। ও আচ্ছা আচ্ছা, ভেজিটেবলস তো খেতে হবে মামা। এই যে চিকেন স্যান্ডউইচ, এটা আমি বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম। মানে ফুলের গাছ, ফলের গাছ, ক্যাকটাস, অর্কিড মোটামুটি সব রাখে। এই দেখুন, এটা হচ্ছে ভেতরটা, জোয়ারি আছে মোটামুটি। হোটেলটায় আমাদের একটু বিশেষ স্মৃতি আছে। আমরা নিয়েছি হচ্ছে ডাল, ঝাল ছাড়া, কাতলা, আলু, ঝুরি আলু ভাজা, এটা পমফ্রেট। আমরা অর্ডার দিয়েছি ক্র্যাব মশলা। বলো তোমার কেমন লাগছে? ভালো। থেকে যাও তাহলে। মর্নিং। আমরা এখন বেরোচ্ছি। আমরা কোথায় যাচ্ছি বলে দাও। মন্দারমণি। হ্যাঁ, আমাদের হঠাৎ ঠিক হয়েছে আমরা 3 দিনের জন্য এবার একটু মন্দারমণি যাচ্ছি। কারণ পুরো সামার ভ্যাকেশন মোটামুটি শেষ হওয়ার পথে, আমরা এখনো কোথাও যাইনি। তো আমরা ঠিক করেছি 2 দিনের ছোট্ট ট্যুরে একটু মন্দারমণি ঘুরে আসবো। আমরা এখন এই মা ফ্লাইওভারে উঠলাম। সামনে এই JW ম্যারিয়ট, তারপর ITC রয়্যাল। ITC রয়্যালে আমরা একবার আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে এসেছিলাম। আমরা ছিলাম একটা রাত এখানে। তখন পিহু খুব ছোট, ওই 6-7 মাসের। কি খাচ্ছ? স্যান্ডউইচ। ভালো হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, ভালো হয়নি মনে হচ্ছে। বেশিতে ভালো হয়েছে, বাট ওই ক্যাপসিকাম গুলো ভালো না। ও আচ্ছা আচ্ছা, ভেজিটেবলস তো খেতে হবে মামা। এই যে চিকেন স্যান্ডউইচ, এটা আমি বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম। বাড়ি থেকে বানালে একটু সুবিধা হয়, কোথাও বেশিক্ষণ দাঁড়াতে হয় না আর কি। রানিং খাওয়া দাওয়া চলছে, আর 2 হাত ব্লক এগুলো খাই। আমরা এখন কটা ঢুকলি? এটা PTS। পিটিএস নো। আমি ব্রাঞ্চ করি। এটা মামা ব্রিজ দেখ সামনে। দেখ বাদিকে তো রিভার। বাদিকা river. Peppa and Mommy they goes to see one vessel. সাঁতরাগাছির এখানে এই ওভারব্রিজটা হচ্ছে। এটা হয়ে গেলে আমাদের অনেকটা সুবিধা হবে, কারণ এই সাঁতরাগাছি স্টেশনের এখানটা একটু জ্যাম হয়, রাস্তাটাও খারাপ। তো এই ওভারব্রিজটা হয়ে গেলে অনেকটা টাইম সেভিং হবে। এই লেখাটা দেখুন, আমার ভীষণ মনে ধরেছে, আপনারাও পড়ুন একটু। আমরা এখন কোলাঘাট ঢুকছি। এইখানে দাঁড়াবো। এখানে আমরা আগেও এসেছি। এখানে একটা নার্সারি আছে সুন্দর, এদের সাথে। পিহু একটুখানি নেমেছিল গাড়ি থেকে, এত রোদ আর গরম বাইরে, ও আবার গাড়ির ভেতর ঢুকে গেছে। এই নার্সারিটা ভীষণ সুন্দর আর অনেকটা বড়। এখানে সব রকম গাছ রাখে, মানে ফুলের গাছ, ফলের গাছ, ক্যাকটাস, অর্কিড মোটামুটি সব রাখে। এই দেখুন, এটা হচ্ছে ভেতরটা, অনেকটা বড় জায়গা। দামগুলো একটু বেশি, কিন্তু কালেকশন খুব ভালো। এই যে এখানে জামরুল ধরেছে, তারপর সবেদা গাছও ছিল। আমাদের হয়ে গেছে চা খাওয়া। এই যতটুকু টাইম চা খেতে লাগে আবার তারপর রওনা দেওয়ার পালা। নন্দকুমার চলে এসেছি আমরা, আরো মোটামুটি 1.5 ঘন্টা। সোজা চলে যাচ্ছে হলদিয়া, বাদিকে তমলুক, ডান দিকে হচ্ছে এই যে বাদিকে এটা হচ্ছে তমলুক, আর এই সোজা চলে গেলে হচ্ছে হলদিয়া। হলদিয়াও ভালো জায়গা, হলদিয়াতে ঘুরতে গেলেও ভালো। আজকে এত ট্যাঙ্কার তেলে পুরো রাস্তা জুড়ে। এই যে এটা হচ্ছে হলদিয়া, এটা হলদিয়া গেল, আর এটা আমরা যাচ্ছি এটা দিয়ে দীঘা। এখন আমরা ব্রেক নিতে দাঁড়িয়েছি, একটু আমরা ডাব খাবো এখন। এটা কাথির আগে একটা জায়গা যেখানে কিনা অনেক লাইন দিয়ে ডাব গুলো হচ্ছে বসে। দিদির কাছে এই যে দিদির কাছে দাঁড়িয়েছি আমরা, এখন ডাব খাবো। চিয়ার্স। ভালো? দারুণ। হ্যাঁ, আমার ডাবটাও খুব ভালো ছিল।
নারকেল হয়ে গেছে, নারকেল। হ্যাঁ তোমারটা নারকেল, আমারটা পুরো শাঁসি ছিল। ভালো। এইখানে নাচিন্দাতে যাওয়ার পথে একটা কালীবাড়ি পড়ে, খুব জাগ্রত কালীবাড়ি। আমরা প্রতিবারই যাওয়ার সময় বাইরেটায় ঠাকুরের ফুল নিয়ে বসে, ওখান থেকে ঠাকুরের ফুল নিয়ে এই কাঠি ঢুকলাম আমরা। এখন আরো আধা ঘন্টা না? আরামসে আধা ঘন্টা। আমরা হোটেলে বলে দিয়েছি খাওয়ার কথা, লাঞ্চের কথা। এই রাস্তাটা আমার খুব পছন্দের। এটাই চাউল খোলার ঢোকার আগে দিয়ে, চারিদিকে সবুজ, খুব ভালো লাগে এই রাস্তাটা। এই যে আমরা এখন চাউল খোলা ঢুকছি, এখান থেকে বাদিক, এদিক থেকেই মন্দারমণি যাওয়ার রাস্তা। এখান থেকে অটোগুলো ছাড়ে, এই তারপর সোজা রাস্তা। এসেছি কোথায়? এই তো হোটেলে, প্রথম দিনের এটা আমাদের। হ্যাঁ তাহলে গেছিলাম আগে। এনে পুরো রাস্তা করে দিয়েছে এখন। হ্যাঁ আগে সামনের দিক দিয়ে যেতে হতো। হ্যাঁ না, পিছন দিয়ে তো আমরা এসেছিলাম, এরকম আরো খারাপ ছিল তখন রাস্তাটা। আমরা পৌঁছে গেছি। দেখি আসো নান্টু, জোয়ারই আছে মোটামুটি। এই হোটেলটায় আমাদের একটু বিশেষ স্মৃতি আছে। আমাদের বিয়ের পর প্রথম আমরা যখন মন্দারমণি আসি, আমরা এই প্রথম এই হোটেলেই উঠেছিলাম। তখন এত ডেভেলপ ছিল না, আমরা এই সামনের রুমগুলোতে তখন থাকতাম। পরে হচ্ছে ওদের এই সুইমিং পুল, তারপর মন্দির, এগুলো সব হয়েছে। এইগুলো তখন অতটাও ডেভেলপ ছিল না, আর বাদবাকি সবই ছিল। আমাদের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট। এবার আমরা যাচ্ছি রুমের দিকে। এই সামনে একটা সুইমিং পুল আছে, এই সুইমিং পুলটা ওদের পরে হয়েছে আর কি। এই যে উইকডেজ হলেও রিসোর্টে ভালোই ভিড় আছে। চলো আমরা পৌঁছে গেছি, এটা আমাদের রুম। দেখবো বাথরুমটা? এই যে জানলা দিয়ে মোটামুটি সমুদ্র দেখা যাচ্ছে। এই যে এইটা হচ্ছে ব্যালকনি। এই যে এটা হচ্ছে ব্যালকনি ভিউ। এই যে সুইমিং পুলটা এখানে। নান্টু সিং এসে বসে পড়েছে খেলনা নিয়ে, তাই তো? হ্যাঁ ভালো লাগে কি? ভাল লাগছে মন্দারমণিতে এসে। হ্যাঁ বাট টিভিটা ছোট কেন? টিভিটা ছোট? হ্যাঁ বাড়ির, তাই তো টিভিটা একটু ছোট হয়ে গেছে। তাই তুমি আমাদের বাড়ির টিভিটা তাহলে দিয়ে যাও। হ্যাঁ তুমি দেখো, এখান থেকে সি দেখা যাচ্ছে, দেখো। এই আমরা এসে এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসলাম। তো এবার গল্পটা বলি। আমাদের প্ল্যান হয়েছে শনিবার বিকেলবেলা, যথারীতি একদম লাস্ট মোমেন্টের প্ল্যান। তার ফল কি হয়েছে এবার আমি বলছি। দাদা আসুন, আপনি একটু কিছু বলুন, আপনার বক্তব্য রাখুন। বক্তব্য কিছুই না, আমরা অ্যাকচুয়ালি মঙ্গল, বুধ, বৃহস্পতি প্ল্যান ছিল। মানে প্রথম ইনিশিয়াল প্ল্যান এইটা ছিল যে আমরা মানে 11 তারিখ থেকে 12 তারিখ সকালবেলা ফিরবো আমরা। তো মোটামুটি হঠাৎ করে খেয়াল করলো যে আমাদের তো 11 তারিখে একাদশী, ওদিন তো কিছু না একাদশীটা আমরা ইয়ে করিনি। আমি তো ভাবলাম যে এই মাসে দেখি তো কবে একাদশী আছে। ঠিক যেদিন তো ভাগ্যিস দেখেছিলাম আগে থেকে, নাহলে 11 তারিখ একাদশী, মানে ওই দিনটা আর কি থাকছিলাম এখানে। তো অবভিয়াসলি তাহলে এবার ভাবুন, এত টাকা খরচা করে এসে যদি মন্দারমণিতে বিচের সামনে যদি বসে যদি ফল খায়, ঠিক আছে, সাবু আর যদি ফল খায়, তো ব্যাপারটা কিরকম একটা হয় না? তো আমাদের তো মোটামুটি মাথা খারাপ অবস্থা। আমার অফিসের লিভ ওইভাবে অ্যারেঞ্জ করে নেওয়া হয়েছিল। লাস্টে শেষ মুহূর্তে ম্যানেজ করে যে হোটেলটাই বুক করেছিলাম সেই হোটেলে আবার সোমবার দিন রুম নেই। মানে লাস্ট মোমেন্টের ফল হচ্ছে আমরা 3 nights 4 days থাকবো। এবারে আমাদের মন্দারমণি প্ল্যানটা সবথেকে বড়, তাই তো? এত আমরা সবসময় 2 রাত্রি থাকি, 2 nights থাকি। এবার প্ল্যানটা বড় করেছি যে একদম আরাম, মানে রিল্যাক্স করার জন্য, যে কোথাও যাবো না, কিছু করবো না। তো 3 nights এবার আর কি ইয়ে করেছি। প্ল্যান কি হয়েছে, 3 nights আমরা 2টো হোটেল, মানে লাস্ট এই আজকের দিনটা যেহেতু প্ল্যানে ছিল না, তো শেষ মুহূর্তে মানে আমরা যেহেতু ওই দিকে একদিন বাদ দিলাম, তো ওদের আবার সোমবার দিন রুম খালি নেই। তো মানে অটোমেটিক মঙ্গলবার বুধবার ছাড়া হচ্ছে না। তো এবার সেই একই হয়ে গেল।
তো লাস্টে আমরা সোমবার দিনটাও প্ল্যান করলাম এই মোমেন্টে, এবং ওখানে হড়বড় করে গতকালকে আমি রুম বুক করেছি। এই আমরা এখন হচ্ছে খেতে এসেছি, এই যে রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউটা পেয়েছে। খুবই এখন বাজে হচ্ছে 2:35। আমাদের মোটামুটি আমরা 8:15 বেরিয়েছি বাড়ি থেকে, তারপরে এক জায়গায় ব্রেক নিয়েছিলাম, তারপরে ডাবের জন্য একটা ব্রেক নিয়েছিলাম, দিয়ে তারপরে আমরা আলটিমেটলি এসে পৌঁছেছি। তোমরা হলো 5 ঘন্টা। আমরা নিয়েছি হচ্ছে ডাল, ঝাল ছাড়া, কাতলা, আলু, ঝুরি আলু ভাজা, এটা পমফ্রেট আর ভাত। দুপুরে খাওয়ার পর আমরা রেস্ট নিয়ে এই বিকালবেলা এসেছি আমরা বিচে। এই সময়টা বিচে খুব ভাল লাগে, এই সানসেটের সময়টা এত সুন্দর হাওয়া দেয় আর খুব সুন্দর থাকে। অন্য দুপুরবেলাটা জেনারেলি বেরোনো যায় না কারণ এত রোদ থাকে, কিন্তু এই সকালবেলা আর একদম বিকেলবেলা এই টাইমটা ভীষণ সুন্দর। পিউ এখানে কিছু ঝিনুক দেখতে পেয়েছে, তাই বললাম কোরা। ছোটোবেলায় এরকম তো আমাদেরও প্রচুর স্মৃতি আছে এই ঝিনুক কোরানো, সেগুলোকে আবার ধুয়ে বাড়ি নিয়ে যাওয়ার। তাই আমি বললাম ঠিক আছে চল তুইও একবার এগুলো এনজয় কর। আকাশটা দেখুন কি সুন্দর, আমার আকাশ দেখতে ভীষণ ভালো লাগে। তাই এই সমুদ্র পাহাড় এইসব জায়গায় গিয়ে যদি ওয়েদার ভালো থাকে, পাহাড়ে তো অবশ্যই ওয়েদার ভালো থাকলে তবেই আকাশটা পুরো বোঝা যায়, কিন্তু এই সমুদ্রের ধারে বিকেলবেলাটা বা সকালবেলাটা আকাশটা ভীষণ সুন্দর লাগে। এখন আমরা একটা শ্যাকে এসে বসলাম, এত হাওয়া এই জায়গাটা, একদম আমাদের হোটেলের পাশেই। এখানে এত হাওয়া দিচ্ছিল, আমার কথা এখানে আর কিছুই শোনা যায়নি, তাই ভয়েস ওভার দিলাম এখানে। পিউ খুব মজা করেছে এই জায়গাটায় এসে, প্রচণ্ড হাওয়া, প্রায় উড়িয়ে নিয়ে যায় বলতে গেলে। এখানে এসে আমরা অর্ডার দিয়েছি ক্র্যাব মশলা, এটা চলে এসেছে, আর এক প্লেট চিকেন পাকোড়া, সেটা পিহুর জন্য অর্ডার দিয়েছিলাম যেহেতু এদের এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ পাওয়া যায় না। দুইজনে বসে এখন মজা নিচ্ছে, মজা। এটা হচ্ছে রিসর্টের রাত্রিবেলার পুরো ভিউটা, ভীষণ সুন্দর লাগে এই সময়টা দেখতে। বলো তোমার কেমন লাগছে? ভালো, থেকে যাও তাহলে। সুপ্রভাত সকলকে, সকাল হয়ে গেছে, আমরা উঠে পড়েছি। এই রুমে বসে জানলা থেকে আমরা এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছি। এত সুন্দর সকাল, এইসব মানে ঘুরতে এসে আর কি চাই। গুড মর্নিং শান্তি, বলো গুড মর্নিং। শান্তি উঠে গেছে ঘুম থেকে, এবার আমরা একটু হাঁটাহাঁটি করতে যাচ্ছি। আর একটা রিসোর্টে যাব। হ্যাঁ, আজকে আমরা আর একটা রিসর্টে যাবো, যাচ্ছি। সকালে উঠে পিহুর খেলা শুরু হয়ে গেছে। এটাই রিসর্টের একটা মন্দির, আর এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। রিসর্টের এই রুমগুলো হচ্ছে প্রিমিয়াম রুম, আমরা আছি এই রুমটায়। এইগুলো একদম ফ্রন্ট ভিউ, আমরা সাইড ফেসিংয়ে আছি। আমাদের ওখান থেকেও ভীষণ ভালো ভিউ। বাজেট হোটেলের মধ্যে এগুলোর 3100 টাকা উইদাউট জিএসটি, বাজেট হোটেলের মধ্যে ভালো অপশন। আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা ব্যাগ গুছিয়ে আবার পরের ডেস্টিনেশন রিসর্টে আমরা পৌঁছাবো। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম আলুর পরোটা, লুচি, সবজি, আর পিহুর জন্য নিয়েছিলাম ব্রেড।
কেউ আপনারা যদি কোনোদিন এই হোটেলে আসেন, এদের আলু পরোটাটা খেয়ে দেখবেন, মানে অসাধারণ বানায়। আমাদের ব্রেকফাস্ট করা ডান। এবার এখন বাজে হচ্ছে 10:10। আমাদের এবার নেক্সট হোটেলে যাওয়ার পালা। নেক্সট ডেস্টিনেশন। নেক্সট ডেস্টিনেশন। এদের খাবারগুলো ভীষণই ভালো। হ্যাঁ, খাবারগুলো হ্যাঁ, খুব সুন্দর। আগেও আমরা খেয়েছি। আর দামও মোটামুটি দামগুলো একদম রিজনেবল। হ্যাঁ, অন্য মানে এদের রুমগুলো একদম খুবই বেসিক আর কি। খাবার হচ্ছে ভীষণ ভালো আর দামটাও রিজনেবল। অন্য আমরা আরও অনেক প্রপার্টিতে থেকেছি, খাবার ভালো হলেও দামটা একটু প্রাইস বেশি থাকে, কিন্তু এদের হচ্ছে খাবার কোয়ালিটিটা ভীষণই ভালো। এই আমরা বেরোলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন থেকে। রিসর্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের এডিবি ক্যানভাস। যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি এডিবি ক্যানভাসে, একদম কাছে, ওখান থেকে 2 কিলোমিটার মতো। এখনো চেক ইনের টাইম হয়নি, আমরা আগেই পৌঁছে গেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি।